আমাদের দাবি হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী কলেজের সবার আগে পরিচয় আমাদের এই কলেজে আমরা সাধারণ শিক্ষার্থী। আমাদের এই নবনির্মিত বিজ্ঞান ভবনের সামনে প্রায় 24 থেকে 25টার উপরে গাছ লাগা ছিল রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে নির্দিষ্ট গ্যাপ আকারে। এখানে বলজ ফনজ এবং অনেক বিশেষ গাছ লাগানো ছিল। রূপালী ব্যাংক থেকে এসে এখানে একটা গাছ রোপণ করে গেছে, তার কর্মসূচি ছিল। এবং সবথেকে দুঃখজনক বিষয়, আমাদের প্রয়াত একজন শিক্ষক, তার স্ত্রী, তার স্মরণে একটা গাছ লাগা ছিল এখানে, ওইটাকেও উচ্ছেদ করা হয়েছে। আমাদের দুঃখ আমরা ওই জায়গায় পেয়েছি যে এই গাছগুলোর বয়স কিন্তু খুব বেশি না। কিছু গাছ 3 মাস আগে রোপণ করা হয়েছে, কিছু গাছ 2 বছর আগে রোপণ করা হয়েছে। সেগুলোকে কিন্তু পুনরোপণ করা যেত, কিন্তু প্রিন্সিপাল স্যারের বক্তব্য কে বা কারা রাতের আধারে এসে গাছগুলো কেটে সাবার করে লুকায় রাখছে। গাছের অবশিষ্ট অংশ আমাদের বিজ্ঞান ভবনের পেছনে স্তূপ করা আছে। আমরা এইটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আজকে 2 দিন যাবৎ মানববন্ধন করতেছি এবং আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। যখন আমাদের যে আজকে খেলার যে প্রধান অতিথি ছিল, আমাদের কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য, তিনি আমাদের মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধন ছেলেদেরকে উস্কানিমূলকভাবে বলছে, যারা এগুলো করতেছে, এই মানববন্ধন করতেছে, আমার বক্তব্যে ব্যাঘাত সৃষ্টি করছে, তাদেরকে আমি লিস্ট করব। আমরা তো ছেলেবেলে তখন বলতেছে, যে নিজে মুখে বলছে তার 14 গোষ্ঠী আমি লিখছি, আবার আমাদেরকে কি লিস্ট করবে? এটা তো আমরা কখনো এক্সপেক্ট করিনি। আমাদের কলেজে এসে আমাদেরকে লিস্ট করার হুমকি দেয়, এটা কি স্টাইল? সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছিল এই কারণে যে আপনার আমাদের এখানে সেন্ট্রাল খেলার মাঠ আছে, আরও এই যে মুক্তমঞ্চের সামনে ছোটো একটা মাঠ আছে। আমাদের যে একটা মানে পড়ে থাকা মাঠ, ওই মাঠটা সংস্কার হোক আমরাও চাই, কিন্তু ওখানে কিছু গাছ ছিল। আমাদের মানে শ্রদ্ধেয় শিক্ষকরা ওখানে গাছ লাগে, গাছের বয়স 2 থেকে 3 বছর হয়ে গেছে। একটা 6 ফিট 8 ফিট লম্বা গাছ। খেলা নিয়ে এই মানে এরকম কথাবার্তা চলতে মানে এক পর্যায়ে কাটা কাটছে, এটা এখনো মানে পরিষ্কার হয়নি। আমরা কলেজ প্রশাসনের কাছে জানতে চাই যে কেন এই গাছগুলো কাটা হলো, এবং আমরা এরকম দাবি রেখেছিলাম যে আপনারা এগুলো তদন্ত করেন এবং গাছগুলো কি পুনর্রোপণ করা যেত না, কিংবা যে গাছগুলো লাগানো হয়েছে তার 3 গুণ গাছকে আমরা কলেজ ক্যাম্পাসে লাগাই দিই না। মানে শান্তিপূর্ণ মানববন্ধনের উদ্দেশ্য এগুলোই ছিল সাধারণ শিক্ষার্থীদের। আমরা পরে ইনভলভ হয়েছি। তো এক পর্যায়ে 3 দিন ধরে আমাদের মানববন্ধন চলে, সাধারণ শিক্ষার্থী মানববন্ধন করে। এই 3 দিন মানববন্ধন করার পরে প্রশাসন মানে আমাদের সাথে যে এসে মানে সাধারণ ছেলেপেলের সাথে এসে যে কথা বলবে, কথা পর্যন্ত বলেনি। এখন আমাদের মাননীয় সংসদ সদস্য সেখানে প্রধান অতিথি হিসেবে যেহেতু আসছে, আমির হামজা সাহেব, ওনার খোঁজখবর নিয়ে আসা উচিত যে কেন মানববন্ধন করছে, এই কলেজে কী চলছে। তিনি না খোঁজখবর না, নাকি তিনি সরাসরি এখানে চলে আসতে পারেন। ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য মানববন্ধন সাধারণ শিক্ষার্থীরা করছে। এবং পরবর্তীতে আমরা যেহেতু ছাত্র সংগঠনের দায়িত্বে আছি, আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ওখানে আমরা একত্রতা পোষণ করছি। এখন এমন অবস্থায় আমাদের দাবি ছিল একটা, যে আপনারা গাছ মানে যেই কেটেছে তার শাস্তিমূলক ব্যবস্থা করেন, গাছগুলো পুনর্রোপণ তো করা যেত, অথবা যেগুলো করছেন তার 3 গুণ লাগান। এবং শেষ পর্যায়ে মাননীয় মানে ছেলেপেলে স্লোগান দিচ্ছিল, উত্তেজিত হয়। স্লোগানের এক পর্যায়ে আমাদের মাননীয় সংসদ সদস্য কি বললেন, যে আমি ছবি তুলে রাখছি, সবার লিস্ট করা হবে। এটা সবার লিস্ট করা হবে, এটা তো হাসিনা আমলের স্টাইল, এই ফ্যাসিস্ট আমলের স্টাইল। কেন লিস্ট করা হবে? আমরা কি তাদের বাইরে? তিনি আমাদের মানে পিতৃ তুল্য, আমরা তাদের সন্তান তুল্য। এই ক্যাম্পাসে এসে আমাদের প্রিন্সিপাল, আমাদের শ্রদ্ধ শিক্ষকের সামনে আমাদের কি বললো, তোমাদের ছবি তুলে নিয়ে গেলাম, তোমাদের লিস্ট করবে। এই পর্যায়ে সাধারণ শিক্ষার্থী উত্তেজিত হয়ে তার মানে পথরোধ করে, তাকে প্রিন্সিপালের রুমে আটকায় রাখে। আমি কথাটা শেষ করি। সেটা হলো যে, কিন্তু এই যে একটা আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা, যেটার উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় এমপি মহোদয়, যিনি প্রধান অতিথি হিসাবে আমাদের দাওয়াত গ্রহণ করে আসতে রাজি হয়েছে, ঠিক তার আগমনটাকে কেন্দ্র করে আমার কাছে মনে হয়েছে যে ঠিক কোনো ছাত্র সংগঠনের নামে না, এটা একটা গুটি কয়েকজন ছাত্র, সাধারণ ছাত্রের ব্যানার ব্যবহার করে, এবং তারা কিছু বহিরাগতদেরকে তার সঙ্গে নিয়ে তারা গতদিনকে আমাকে এসে বলেছে যে আমরা তাকে আসতে দিব না, আমরা এই মঞ্চ নষ্ট করে ফেলবো, আমরা এই খেলা ভণ্ডুল করে দেবো। আমাকে এসে বলেছে, আমার চেম্বারে এসে বলেছে। এবং আমি এই কথাগুলি কিন্তু সদর থানার মাননীয় অফিসার ইনচার্জকে আমি অবহিত করেছি বসে, এবং আমরা আমাদের দিক থেকে একটা সতর্ক আমরা অবস্থানে ছিলাম, যাতে কেউ আমাদের এই অনুষ্ঠানটাকে নষ্ট না করতে পারে। তো এরপরেও আমরা যে কোনো প্রোগ্রামের জন্য আমরা পুলিশ সুপার মহোদয়কে আমরা চিঠি দিয়ে আমরা সেটাও দিয়েছি। আজকে সকালে কিছু পুলিশ সদস্য এখানে ছিলেন। তা আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে ওই যে বললাম, সাধারণ ছাত্রের ব্যানারে হাজার হাজার ছাত্র মাঠে খেলা দেখছে, মাঠের মধ্যে আছে, এই শিক্ষার্থীরা যারা ছিল না, তারা এই খেলার জন্য খুব আনন্দের মধ্যে তারা ছিল। কিন্তু গুটি কয়েক ছাত্র আমাদেরকে বিব্রত করার জন্যে, মাননীয় সংসদ সদস্যকে বিব্রত করার জন্যে একবার একেবারে মূল ফটকে তারা মানববন্ধনের নামে সেখানে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। আবার মঞ্চের পাশে এসে যখন আমরা কথা বলছি, আমি কথা বলছি, মাননীয় সংসদ সদস্য কথা বলছেন, তখন তারা নানান রকমের বাজে কথা উচ্চ স্বরে বলার চেষ্টা করেছে।
ভুয়া ভুয়া শব্দ করেছে। স্বাভাবিকভাবে আমি বিব্রত হয়েছি, আমরা আমাদেরকে মেহমান এখানে এসেছেন, আমরা বিব্রত হয়েছি বসে। আমাদেরকে অবশ্যই এটা বিব্রত করা হয়েছে। মাননীয় সংসদ এক পর্যায়ে বলেছেন যে যদি ছাত্র হয় তাহলে তাদের শিক্ষাগুরুর সামনে তো এই কাজটি তারা করতে পারে না, কি হয়েছে সেটার একটা বিচার তদন্ত হতে পারে, কিন্তু এইভাবে তারা করতে পারে না। সুতরাং এইটা কে বা কারা এটা করছে আমি এটা দেখব। এই যে কথাটা তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেছেন, এইটাতে তারা আরেকটু এক্সাইটেড হয়ে খেলা যখন শুরু হবে তারা কিন্তু অনবরত আমাদের অনুষ্ঠানটা চলাকালীন সময় বাইরে থেকে অনবরত চিৎকার করেছে, এবং এক পর্যায়ে যখন খেলা শুরু হচ্ছে তারা মাঠের মধ্যে এই 8-10টা ছেলে, হয়তো কারো আমাদের কলেজের কোনো জায়গাতে নাম থাকতে পারে এবং তার সাথে অবশ্যই বহিরাগত ছিল। এটাই উনি বলেছেন যে এটা কারা এটা করছে সেটা তোমরা লক্ষ্য করো। উনি প্রশাসনকে বলছেন, গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে বলেছেন, তারা ছবি তুলেছে। এবং এই যে তিনি কথা বললেন যে এদেরকে দেখে রাখো, এটা আবার তারা বলছে যে তাকে সংসদ সদস্যকে মাঠের মধ্যে যে বলতে হবে কাদেরকে তিনি লিস্ট করতে চান। তাই বলছি যে এটা প্রশ্নই ওঠে না, তোমাদের এই দাবি পালন করার প্রশ্নই ওঠে না। শেষ পর্যন্ত উনি খেলা একটু না দেখেই আমি তাকে আমার রুমে নিয়ে এসে নাস্তা করে তার পরবর্তী প্রোগ্রাম ছিল সেখানে তাকে আমি বিদায় দিয়েছি। আসলে আর উদ্বোধনী অনুষ্ঠান যেভাবে যথারীতি একদম জাস্ট টাইমে শুরু হয়ে যথারীতি হয়েছে, সেখানে কোনো ব্যাঘাত হয়নি। এবং আমি মেহমানকে নিয়ে চলে আসার পরে সেখানে খেলাধুলা এইমাত্র আমরা দেখে আসলাম, যেটা খেলাধুলা মোটামুটি আজকের একটা খেলা ছিল, সেই খেলাটাও সুসম্পন্ন হয়ে গেল। তো আমরা আসলে এই যে কিছু ছাত্র নামধারী এবং কিছু বহিরাগতরা যারা এই কলেজ কর্তৃপক্ষকে মাননীয় সংসদ সদস্যকে প্রস্তাবিত করার জন্য যাতে আয়োজন করেছে, আমরা দীক্ষায়নের অবশ্যই আমি নিজে ব্যবস্থা গ্রহণ করবো। আমরা এটা দেখার চেষ্টা করছি যে কে বা কারা এটা করছে, আসলে আন্দাজে কারণ নয়, একেবারে সত্যি জেনুইনলি যারা দুষ্টুমি করছে, বহিরাগততার মধ্যে আছে, অবশ্যই আছে। এটা আমরা ইনভেস্টিগেশন আমরা আমাদের মতো করছি, এবং আমরা বিভিন্ন গোয়েন্দা বাহিনীকে আমি গতকালকে আমি NSIকে বলেছি, ওনারা আমাকে জানতে চেয়েছে, আমি বলেছি দিস ইজ দ্য ফ্যাক্ট। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে দেখেন, জানার চেষ্টা করেন, আর আমরাও তো আমাদের মতো করে আমাদের যেটুকু জনবল আছে সেটা দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি। আমরা সেটা জায়গায় বন্ধ করে কথা বলছি না, এই কথাটা মোটেই সঠিক না। আমি এখান থেকে এমনিতে আমরা তো পুলিশ সুপার মহোদয়কে আগেই চিঠি দিয়েছি, গত 2 দিন আগে, যে আমার এখানে এরকম আমরা সব প্রোগ্রামে করি, আমাদের পরীক্ষা গ্রহণের সময় আমরা চিঠি দিই, সেখানে পুলিশ ফোর্স আসে, আমরা ওকে বলেছি। এবং ওসি মহোদয়ের সাথে আমার কথা হলো যে উনি আমাদের মেহমান এখানে আসছেন, নাস্তা পানি করছেন, ওনার নেক্সট প্রোগ্রামে যাবেন, পুলিশ সদস্যরা ওনাকে সহযোগিতা করে ওনার গাড়িতে উঠানোর ব্যবস্থা করছে। এখানে ওই যে কলেজের কিছু ছোট ছোট গাছ ছিল, ওগুলো প্রিন্সিপাল সাহেবে লাগাইছে, ওগুলো রাতের আধারে কারা কাটি নিয়ে গিয়েছে। এইটা নিয়ে শিক্ষার্থীদের ভেতরে যে গাছ কাটলো কারা, এটা তদন্ত করে বের করুন। ওনারা অলরেডি কমিটি করেছে, এখন তদন্ত রিপোর্টটা দিই কারা কাটিয়েছে। এই তদন্ত রিপোর্ট না হলে না, আমরা আজকে একটা খেলার অনুষ্ঠান ছিল, আমরা প্রধান অতিথি ছিলাম, আমার প্রিন্সিপাল সাহেব এবং কলেজ কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে গত পরশুদিন। আজকে সেটা 10টা থেকে 12টা পর্যন্ত আমার থাকার কথা ছিল, 2 ঘন্টা আমি এখানে ছিলাম। এই অনুষ্ঠানে এসে হয়েছে কিছু গাছ কাটার, ওইটা নিয়ে একটু